সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আজকে এমন একটি নিউজ দিয়ে শুরু করতে চাচ্ছি, আপনারা বিশ্বাস করতে পারবেন না। ভারতে এখন স্বীকার করছে 2025 সালের মধ্যে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হতে যাচ্ছে। সেটা হলো অস্ত্রে। আমি বলছি না, ভারতের মিডিয়াগুলো, ভারতের অ্যানালাইসিসরা বলছে বাংলাদেশ অনেক বড় বড় সাময়িক ডিল করতে যাচ্ছে, যেটা গত 15 থেকে 20 বছরের ভিতরে কোনো সরকার করতে পারেনি। বিশেষ করে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশকে সাময়িকভাবে স্বয়ংসম্পূর্ণ করতে দেয়নি, তার পিছনে কল কাটিয়ে রয়েছে ভারত। এখন যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে যেতে বাধ্য হয়েছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না, ভারতের মিডিয়াগুলো প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে কিরকম গুজব, মিথ্যা এবং ভয়ঙ্কর তথ্য ছড়াচ্ছে। যাই হোক, সেটা দেখার বিষয় না, কারণ বাংলাদেশকে নিয়ে রিপোর্ট না করলে তাদের ভিউ হয় না, টিআরপি হয় না, তারা এই জন্য তারা বাংলাদেশকে নিয়ে নিউজ করে। আমি আমার মুখের কথা বলছি না, ভারতের মিডিয়ার কিছু রিপোর্ট আপনাদেরকে দেখাবো। গত কয়েকদিন আগে বাইরে একটা টিভি-2 ড্রোন, আমাদের হাতে মাত্র 6 থেকে 12টা রয়েছে। এটার ভয়ে পশ্চিমবঙ্গের প্রায় সবগুলো মিডিয়া কাঁপন ধরে গিয়েছিল। আমাদের হাতে রয়েছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল, যে মিসাইলগুলো রেঞ্জ 120 কিলোমিটার থেকে 300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আমরা জেনেছিলাম কয়েকদিন আগে পিনাকি মিসাইল যুক্ত করেছে চট্টগ্রামকে দখল করার জন্য ভারত, এরকম সংবাদ তারা উপস্থাপন করেছে। তাই ওই মিসাইলের রেঞ্জ হলো 40 থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত, এবং তার স্পিড হলো মাক 1, বা যেটা আপডেট ভেরিয়েন্টের ভার্সন আছে তার সর্বোচ্চ স্পিড হলো মাক 2.7। অথচ আমাদের যে টাইগার মিসাইল আছে, টাইগার 300 যে মিসাইল রয়েছে, এটার রেঞ্জ হচ্ছে 300 কিলোমিটার, 120 থেকে 300 কিলোমিটার, এবং ধারণা করা যাচ্ছে বাংলাদেশের হাতে যেই মিসাইলগুলো রয়েছে তার রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার। যদি সেটাও হয় তাহলে আমরা অনেক কিছুই কন্ট্রোল করতে পারবো। বিশেষ করে চিকেন নেক থেকে শুরু করে চট্টগ্রামের থেকে আসাম, ত্রিপুরার অনেক অঞ্চলে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। যাই হোক, সেটা আলোচনার বিষয়। পরবর্তীতে ইনশাল্লাহ সময় হয় সেই বিষয়ে পিনাকি এবং টাইগার মিসাইলের একটা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, এখন যেটা বলার বিষয়, বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান কিনছে J-10C। এইটা নিয়ে ইন্ডিয়ান মিডিয়ার ঘুম হারাম হয়েছে, সেটা আমরা ভিডিও প্রকাশ করেছিলাম। এখন তারা সাময়িক সমালোচনা করার চেষ্টা করছে, বাংলাদেশ পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে, তুরস্ক থেকে কিনছে, চীন থেকে কিনছে ভারতকে ঘেরার জন্য। আমি চাচ্ছি সেই ছোট্ট ক্লিপটা আপনাদেরকে দেখাই। তার আগে একটা কথা বলতে চাই, আমরা আমাদের মাতৃভূমিকে নিয়ে যদি কথা না বলি, প্রতিবাদ না করি, তাহলে মনে হয় অনেক কিছু আড়ালে থেকে যাবে। তা আমরা মনে করছি আমরা ক্ষুদ্র ছোটখাটো ইউটিউবার হিসাবে নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করার জন্য। আপনার কি করার আছে? কিছুই করার নেই, জাস্ট একটু লাইক করবেন, একটু সাপোর্ট করবেন, একটু কমেন্ট করে যাবেন আপনার মন্তব্যটা। চলুন সেই ভিডিও দেখে আসি। পদ্মা পারে উত্তরোত্তর বাড়ছে ভারত বিদ্বেষ। সেই সঙ্গে পড়শি দেশের নেতাদের মুখে বারংবার শোনা যাচ্ছে যুদ্ধের জিগির। এই আবহে ভারতকে নজরে রেখে গোপনে নিজেদের অস্ত্র ভান্ডারকে মজবুত করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জানা গিয়েছে 2025 সালের মধ্যে ফাইটার জেট সহ বিপুল পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাংলাদেশের হাতে আসতে চলেছে। সূত্রের খবর, আগামী বছরের মধ্যেই তুরস্ক থেকে 2 রেজিমেন্ট প্যান্টার হাউইটজার নিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি ইতালি থেকে অ্যান্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার নিচ্ছে তারা। এছাড়া চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি J-17 যুদ্ধবিমান নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। আর ভারতের দিকে তাকিয়ে এই সমরাস্ত্র সংগ্রহ করার কাজ শুরু করেছে পদ্মাপাড়ের সরকার। তারা প্যান্থার হাউজার দিচ্ছে, এবং সেটা আর্টিলারি সিস্টেম মূলত 2 রেজিমেন্ট আসছে, তারা তুরস্ক থেকে এটা নেবে। একই সঙ্গে তারা অ্যান্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার নিচ্ছে, এটা তারা ইতালি থেকে নিচ্ছে। এবং তারই সঙ্গে তারা J-17, এটা পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি একটি ফাইটার জেট, 40টা নেবে। প্রথম পর্যায়ে কিছু পাচ্ছে এবং পরবর্তী পর্যায়ে। এবং তারই সঙ্গে তারা নির্দিষ্টভাবে যে তথ্য পাচ্ছি আমরা, যে T-19 যে নির্দিষ্টভাবে টাইগার হেলিকপ্টার, এটাকে অ্যাটাক হেলিকপ্টার বলা হয়, এগুলো তারা নিচ্ছে। এবং এই নিচ্ছে তাদের সমস্ত অভিমুখটা ভারতের দিকেই করে রাখবে বলে আমরা জানতে পারছি। অন্যদিকে আগামী বছরের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনী বঙ্গোপসাগরের যৌথ মহড়া করতে চলেছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের এই প্রস্তুতির আবহে ভারতে বড়সড় জঙ্গি হানার আশঙ্কা তৈরি হচ্ছে। তবে হাত গুটিয়ে বসে নেই ভারতও। এই পরিস্থিতিতে এই যাবৎকালের মধ্যে সবথেকে বড় মিসাইল পরীক্ষা করতে চলেছে ভারত।
সূত্রের খবর 2025 সালের জানুয়ারি মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরে দূরপাল্লার অগ্নি 5 ও অগ্নি 6 ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করা হতে পারে, যার জেরে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হচ্ছে। এ যাবৎকালের সবথেকে বড় এবং সারা বিশ্বকে চমকে দিয়ে সবথেকে বড় পরীক্ষাটা করতে চলেছে এই যাবৎকালের, তা হলো অগ্নি 5 এবং অগ্নি 6। এই দুটি যে আইসিবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের তারা পরীক্ষা করবে। এই দুটি মিসাইল ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার অগ্নি 6 মিসাইল 12,000 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমআইআরভি সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হয় মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল। মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল, এমআইআরভি সংক্ষেপে। এর অর্থ হলো যে যখন আমরা এই অগ্নি 6-এর পরীক্ষা চালাবো জানুয়ারি মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে, তখন উড়িষ্যার এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে এই ক্ষেপণাস্ত্র যখন উত্থিত হবে বা নিক্ষেপ করব আমরা, প্রথম কথা অগ্নি 6-এর রেঞ্জ হলো 12,000 কিলোমিটার উইথ পেলোড, অর্থাৎ তার মধ্যে যখন বিস্ফোরক ভরে দেওয়া হবে, ওজন দিয়ে দেওয়া হবে, তার 12,000 কিলোমিটার অব্দি রেঞ্জ, এবং তারপর উইদাউট পেলোড হবে 14,000 কিলোমিটার। জানা গিয়েছে, অগ্নি 6 মিসাইলের মাধ্যমে প্রশান্ত মহাসাগরের শেষ প্রান্ত পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সক্ষম হবে। পাশাপাশি এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এমআইআরভি শক্তি সম্পন্ন এই ব্যালিস্টিক মিসাইল, এটা যখন আমাদের এপিজে আব্দুল কালাম থেকে আমরা নিক্ষেপ করব, সেটা গিয়ে নির্দিষ্টভাবে ইন্দোনেশিয়া ছাড়িয়ে অস্ট্রেলিয়ার কাছাকাছি ক্রিসমাস আইল্যান্ডের পাশে নির্দিষ্ট টার্গেটে আঘাত হানবে। অর্থাৎ পরিষ্কার করে বললে, ভারতের তৈরি এই অগ্নি 6, যেটা এপিজে আব্দুল কালামের স্বপ্ন ছিল, সেই অগ্নি 6 ভারত মহাসাগরকে কভার করবে, প্রশান্ত মহাসাগরের শেষ প্রান্ত অব্দি যেতে পারবে। অর্থাৎ ভারতের হাতে, এবং এটা নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে অগ্নি 6, অগ্নি 5 একই। সিস্টেমটা হলো, এটা ভারতবর্ষের নিজস্ব প্রযুক্তি, ডিআরডিওর বহুদিনের স্বপ্ন, এবং আজকে সাকার হতে চলেছে। এই সিস্টেমটা হলো, যখন আমরা এই নির্দিষ্ট রকেটটিকে আকাশের দিকে ছুটব, এটা একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে যাওয়ার পর, আমরা দেখেছি পুরাণে পঞ্চনাগের কথা বলা হয়, অর্থাৎ তার 5টা মুখ। সেরকমভাবেই এই একটি অগ্নি 6-এর থেকে এমআইআরভি সিস্টেমের মাধ্যমে অন্তত 5টি মিসাইল জন্ম নেবে। এই পরিস্থিতিতে অগ্নি 6 শত্রুপক্ষের জন্য হাই রিস্ক হতে চলেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অন্যদিকে চট্টগ্রামে T-19 টাইগার হেলিকপ্টার মোতায়েন করছে বাংলাদেশ সেনাবলী সূত্রের খবর। পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপকে ঘেরার জন্য হেলিকপ্টার ক্যারিয়ার নেওয়ার চেষ্টা করছে পড়শি দেশের সেনা। উদ্ভূত পরিস্থিতিতে সেন্ট মার্টিন দ্বীপ ভারতের লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো ওটা একটা স্ট্র্যাটেজিক লোকেশন। আমেরিকা এমনি ওটার দিকে লক্ষ্য রাখেনি। ওদের উদ্দেশ্য ছিল পুরো চায়নাটাকে কন্ট্রোল করা, তো এয়ারবেস করা ওখানে। তো সেন্ট মার্টিনস আইল্যান্ডটা, আমি আবার বলছি, কলকাতা এফআইআর এর সাব এফআইআর এর মধ্যে পড়ে। তো সেটা আমাদের, ওইটা নিয়ে বাংলাদেশ অলরেডি কথা বলতে শুরু করেছে যে কি তাদের এয়ার স্পেসটা তারা ফেরত চায়। তো আমার মনে হয় ভারতের এক্ষেত্রে কম্প্রোমাইজ করা উচিত নয়, এবং ওই সেন্ট মার্টিনস আইল্যান্ডটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। এইখানেই প্রশ্ন উঠছে যে, পড়শি দেশের এই সামরিক তৎপরতার মধ্যে অগ্নি 6 কি শত্রুপক্ষের কাছে হাই রিস্ক হতে চলেছে? এই অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল কি ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আপনি যে ভিডিও দেখতে পেয়েছেন, আপনার মন্তব্য কি? আমি তো মনে করি বাংলাদেশের উচিত এই সময়ে এসে আরো বেশি তুরস্ক, পাকিস্তান, চীন তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। কারণ আমেরিকা থেকে যদি আমরা সমরাস্ত্র কিনি, কখনো না কখনো যদি আমরা কারোর সাথে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, আমেরিকা নিঃসন্দেহে ভারতের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করার জন্য বাংলাদেশকে অনুমতি দিবে না। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় অপশন বা সবচেয়ে ভালো অপশন হতে পারে চীন, সবচেয়ে ভালো অপশন হতে পারে পাকিস্তান, এবং সবচেয়ে ভালো অপশন হতে পারে তুরস্ক। তারা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ, যে কোনো মুহূর্তে নিঃস্বার্থে বাংলাদেশকে সাপোর্ট করে যাবে। এবং আমাদের উচিত অন্য দেশের দিকে মনোযোগী না হয়ে, যদি
হুতিদের মতো ছোট্ট একটি সংগঠন ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে, যদি হেজবুল্লাহর মতো একটি সংগঠন তারা বিভিন্ন রেঞ্জের মিসাইল তৈরি করতে পারে এবং সেটার প্রয়োগ করে তারা সাকসেস রেট মানুষকে দেখাতে পারে, তাহলে আমরা এত বড় একটি দেশ, আমাদের অর্থনীতি তাদের থেকে অনেক বেশি, তাহলে কেন আমরা নিজেদের দেশে নিজেরাই তৈরি করতে পারছি না? বাংলাদেশের উচিত এখন নিজেদের মিসাইল প্রযুক্তিতে নজর দেওয়া, নিজেদের ড্রোন শিল্পে নজর দেওয়া এবং বাংলাদেশের সমরাস্ত্রতে নিজেরা নিজেদেরভাবে স্বয়ংসম্পূর্ণ করা। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আপনি কি চান যে বাংলাদেশ অন্য দেশের প্রতি নির্ভরশীল না হয়ে নিজেরা অস্ত্র উৎপাদন করার দিকে মনোযোগী হওয়া? তাহলে আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে লিখবেন। এবং যদি পাকিস্তান, চীন এবং তুরস্কের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চায়, আপনি কি মনে করেন কিনা তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা উচিত, তাহলে সেটাও লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।